ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা। আল্লাহ তাআলা এক নির্ধারিত সময়ের জন্য মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন সেই নির্ধারিত সময় তথা আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, তখন তাকে পরবারে পাড়ি জমাতে হবে। এটাই হচ্ছে মৃত্যু, যা থেকে কারো বাঁচার কোনো উপায় নেই। মৃত্যুর পরে মানুষকে মাটির নিচে সমাহিত করা হয়, যাতে লাশ প্রকাশিত হয়ে না যায়। যেখান থেকে কেবল সারি কারণ ব্যতীত লাশ তোলা বৈধ নয়, এরই নাম কবর। এই কবরের জীবনকে বারজাখী জীবন বলা হয়। মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামত বা পুনরুত্থানের পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করবে। এই বারজাখী জীবন থেকে বান্দা তার দুনিয়াবী জীবনের ভালো মন্দ কর্মের ফল লাভ করতে শুরু করে। দুনিয়াতে মানুষ যদি ভালো কাজ করে থাকে, তাহলে তার কবরের জীবন হয় সুখময়। এখানে কিয়ামত পর্যন্ত যে সুখ নির্দার সাহিত্য থাকবে। পক্ষান্তরে পৃথিবীতে মানুষের কর্ম যদি হয় মন্দ, নিকৃষ্টতর, তাহলে কবরেই সে জাহান্নামের শাস্তি ভোগ করতে শুরু করবে। কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতেই থাকবে। এ থেকে পরিত্রাণের কোনো উপায় থাকবে না। তাই কবর অতি ভয়াবহ স্থান। কবরে এই জীবনের মানুষ যদি মুক্তি পায়, তাহলে পরবর্তী সকল স্তর তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে পরিত্রাণ না পেলে সর্বত্রই তাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। তাই কিয়ামতের প্রথম মঞ্জিল কবরের ফিতনা থেকে আমাদের গোলাম হানি হতে বর্ণিত, তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দরবারে কবরের পাশে দাঁড়াতেন, তখন এতই কাঁদতেন যে তার বারজাখী জীবনকে একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের কথা উল্লেখ করে অথচ কাঁদেন না, আর কবর দেখলেই কাঁদেন, ব্যাপার কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি কেউ সেখান থেকে মুক্তি পায়, তাহলে পরবর্তী স্থানগুলো সহজ হয়ে যাবে। আর যদি কবরে মুক্তি না পেতে পারে, তাহলে পরবর্তী সব স্থানগুলি আরও কঠিন ও জটিল হয়ে যাবে। অতঃপর তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে, আমি এমন কোনো দৃশ্য কখনো দেখিনি যা কবরের চেয়ে অধিক ভয়াবহ হতে পারে। সুতরাং যারা কবরের ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাবে, তাদের জন্য পরবর্তী সকল স্তর সহজ হয়ে যাবে। আর মুমিন বান্দা যখন কবর তার জন্য প্রস্তুত নিয়ামতসমূহ দেখবে, তখন সে বলবে, হে আল্লাহ, কিয়ামত দ্রুত কায়েম করো, যাতে আমি আমার পরিবার ও সম্পদের নিকটে ফিরে যেতে পারি। আর কাফির পাপী বান্দা যখন তার জন্য আল্লাহ যে শাস্তি প্রস্তুত রেখেছেন, কি এখানে কি আপনি যে লাউয়া ছড়াইছেন, এটা প্রমাণ কি? একটা করে খালি, একটা দুইটা, দুই স্টাইল হইলো দুইটা।